জোট ঠিক আছে, জোট নিয়ে কোনো সমস্যা নাই। যে কারণে স্থগিত করা আছে সেটা আমরা আবারও বলবো ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ সময় থেকে এই আলোচনা, এই প্রক্রিয়া আমরা আছি, এবং সেটি এক সময় 5 দল ছিল, তারপর 8 দল হয়েছে, এখন 11 দল হয়েছে। আমরা এই দলগুলো মিলিয়ে দীর্ঘ প্রায় 3 মাসের মতো বিভিন্ন কর্মসূচি দিয়ে ময়দানে আমরা ছিলাম। আমাদের 5 দফা দাবি ছিল, সেই সমস্ত দাবি নিয়ে আমরা কাজ করেছি। পরবর্তীতে আমরা এখন নির্বাচনী প্রক্রিয়া আসছি, নির্বাচনী আসন সমঝোতার মধ্যে আছি। দীর্ঘ এই সময় আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, এবং এখন যেটা অব্যাহত আছে। আসন সমঝোতা একটা বাস্তবিক একটা অনেক বড় বিষয়। তো এটা নিয়ে কিছু কিছু আলোচনা একটু বেশি সময় করতে হচ্ছে, যেহেতু আমরা 8 দলের যখন আসন সমঝোতাটা একটা পর্যায়ে আসছি, তখন এসে আরো 3টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। এই কারণে আসন সমঝোতাটা আর একটু সময় নিয়েছে। আর আমাদের পক্ষ থেকে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের এই চলমান 11 দলের সুন্দর একটি পরিবেশ এখনো আছে, এবং সেটা আমরা অব্যাহত রাখবো, এবং আসন সমঝোতাটা আপনাদের সামনে আমরা যথাসময় ফাইনাল কথা বলতে পারবো ইনশাআল্লাহ। সব দল তার অবস্থান থেকে সর্বোচ্চ উদারতা, সহনশীলতা, সম্মান, মর্যাদা রেখেই ভূমিকা রাখছে। আমরা আশা করছি যে এই ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যেটা আলোচনা হয়েছিল, উনি প্রশ্ন করেছিলেন যে যদি আপনারা জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনার সুযোগ পান, তাহলে কোন আইনে আপনারা দেশ চালাবেন, এটাই ছিল মূল প্রশ্ন। এখানে থাকে অনেকে জিজ্ঞেস করেন যে শরিয়া আইনে না অমুক মডেল তমুক মডেল, এগুলো। আমাদের আমিরে জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন, সেই আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে, এবং এই আইনটাই যথেষ্ট হবে, এইভাবে বলেছেন। এটাই জোট আলহামদুলিল্লাহ আছে, এবং আপনারা যাদের কথা বললেন আমাদের সে সমস্ত ভাইরা, ওনারা যে ব্রিফিং করেছেন তাদের মিটিং এর পরে বলেছেন যে আমরা জোটে আছি, জোট অব্যাহত আছে। এটা আমাদের কথা যে জোট নিয়ে কোনো সমস্যা হয়নি। এখনো তো সময় শেষ হয় নাই, নির্বাচনী প্রক্রিয়া আমরা আছি। আপনারা জানেন যে এখন যে সমস্ত আসনগুলো রিটার্নিং অফিসার প্রার্থিতা বাতিল বা স্থগিত করেছিলেন, সেগুলো এখন আপিল শুনানি চলছে। কিছু কিছু আছে নির্বাচন কমিশনে আপিল শুনানি হচ্ছে, আর 2-1টা মামলা এখন হাইকোর্টে গেছে 3rd স্টেপে। এরপরে আরেকটা স্টেপ আছে 4th স্টেপ। সুতরাং নির্বাচনী প্রক্রিয়ার এখনো অনেকগুলো ধাপ বাকি আছে। 20 তারিখ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ দিন, আর 21 তারিখ হচ্ছে স্ব প্রার্থীকে প্রতীক বরাদ্দে। 22 তারিখ থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম আরপি অনুযায়ী আমরা আরম্ভ করবো ইনশাআল্লাহ। এই জন্য এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের যে আলোচনাগুলো আছে, যে সমস্ত আসন নিয়ে আমাদের সমঝোতার বিষয়গুলো আমরা এখনো কনফার্ম করতে পারিনি। ইনশাআল্লাহ সেটা আপনারা জেনে যাবেন, 2-1 দিনের মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে।